বন্ধুরা, তোমরা যারা বিএসএনএল সিমটা নেয়ার কথা ভাবছো, তোমরা যদি বিএসএনএল সিমটা একবার নিয়ে নাও তাহলে তোমাদের কি সর্বনাশ হতে পারে। অথবা তোমরা যদি বিএসএনএল এর সিমটা প্রথমবার নিয়ে থাকো কিংবা তোমার অলরেডি একটা সিম রয়েছে, তার সত্ত্বেও তুমি আরেকটা সিম নিতে চাইছো, সেটা তুমি বিএসএনএল সিমটা নিতে চাইছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার কাছে 100% ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমি এই ভিডিওতে তোমাদের বিএসএনএলের সার্ভিসটা কেমন, আর তুমি নেটটা কেমন স্পিড পাবে এবং কলিংয়ের ফেসিলিটি কেমন আছে সেটাও তোমাদের বিস্তারিতভাবে তোমাদের বলে দেবো এই ভিডিওতে। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে তোমাদের বলেছিলাম এবং তোমরা অনেকেই আছো যারা এই ভিডিওটা মানে যে ভিডিওটা আমি অলরেডি বানিয়েছি সেই ভিডিওটা সাপেক্ষে প্রচুর নেগেটিভ কমেন্ট আসছে যে দাদা তোমার যে জায়গাটা আছে সেই জায়গাটা হয়তো ভালো না, অথবা তুমি যে ভিডিওটা বানিয়েছো পুরো ফেক ভিডিও বানিয়েছো। আমি এমন কোনোটাই না যে আজ পর্যন্ত কোনোদিন ফেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরি, এটা কখনোই না। কারণ ফেসবুকে ইউটিউবে তুমি যত ভালো কন্টেন্ট দেবে তোমার ভবিষ্যৎ আছে, তুমি যত খারাপ কন্টেন্ট দেবে তোমার ভবিষ্যৎ তত খারাপ। তো আমি সেরকমভাবেই বিএসএনএলের যে ভিডিওটা বানিয়েছিলাম সিমটা নিয়ে, আমি তোমাদের কাছে 100% একদম জেনুইন টপিকের উপর ভিডিও বানিয়েছি, তার জন্য প্রচুর পরিমাণে ভিউ আসছে এবং অনেকে কমেন্ট করছো। কিন্তু তোমাদের কমেন্টের মধ্যেও অনেকের অনেক রকমের সমস্যা রয়েছে। একজন বলছে যে দাদা আমার কলিংয়ের ভালো ফিচার্স আছে, কলিং আমি ব্যবহার করব। আমি ভিডিওটাতে বলেছিলাম যে তুমি যদি ঘরের ভিতর রেখে দাও সিমটা, যেরকম আমার অলরেডি বিএসএনএলের সিমটা রয়েছে, আমি ঘরের মধ্যে যখন নিয়ে আসি দরজা জানলা যখন বন্ধ থাকে তখন দেখবে নেটওয়ার্কের প্রচুর সমস্যা। মানে কেউ যদি তোমাকে ফোন করে দেখবে ফোনটা কেটে যাচ্ছে, অথবা তুমি রিসিভ করছো কথা শুনতে পারছো না, অথবা তুমি রিসিভ করছো অটোমেটিক ফোনটা কেটে যাচ্ছে। এই সমস্যার সম্মুখীন আমি নিজে ফেস করেছি বলে তোমাদেরকে তুলে ধরেছিলাম। এবং তোমাদের বাড়ির আশেপাশে যদি কেউ বিএসএনএলের সিমটা নিয়ে থাকে তাকে একবার হলেও জিজ্ঞাসা করো যে সে কেমন ফ্যাসিলিটি পাচ্ছে। তো সে যদি ভালো পায় তাহলে তোমাদের এরিয়াতে ভালো আছে, তুমি কলিংয়ের জন্য ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারো। আমি এই নয় যে আমি বলিনি যে তোমরা ব্যবহারই করো না, আমি শুধুমাত্র বলেছি যে তোমরা যদি বিএসএনএলের সিমটা ব্যবহার করো সেটা কখন, যখন তোমার নেটওয়ার্ক একটু স্টেবল হবে, যখন একটু ভালো পরিষেবা তুমি পাবে তখনই মাত্র নাও, তার আগে তুমি নিলে তুমি পস্তাবে। এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম এবং এই কথাটা অনেকের ভালো লাগেনি, তাদের হয়তো ভালো লাগেনি। একজন বলছে আমার বাপের প্রচুর টাকা আছে, আমি তাকে বলেছিলাম তোমার বাপের টাকা আছে তুমি ব্যবহার করতে পারো, তোমার মতো সবাই যদি বড়লোক হতো তাহলে কেউ কখনোই এই নতুন নতুন সিম আসতো তার পিছনে দৌড়াতো না, কেউ একটু টাকা কম খরচের পিছনে দৌড়াতো না, সবাই দামি দামি রিচার্জ করতো, দামি দামি জিনিস ব্যবহার করতো। এমনটা নয়, তোমার বাবার টাকা আছে তুমি ব্যবহার করো, কিন্তু যার বাবার টাকা নেই সে কীভাবে ব্যবহার করবে? এই কোশ্চেনটা তোমাদের কাছে আমি বলি যে তোমরা যাই খুশি করো না কেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, নিজের থেকে কিছু করবে। বাবার আছে, বাবার রয়েছে, বাবার থাকবে, সেটার আশায় তুমি কখনোই করো না। কারণ একটা সময় আসবে যখন তোমার বাবা থাকতেও তুমি সেই জায়গাটা পাবে না, অথবা যার বাবা নেই সে জানে যে ব্যাপারটা কীরকম। এই জন্য এইসব কথা কমেন্টসে না বলে তুমি তোমার রাস্তায় কাজ করো, তুমি নেওয়ার ইচ্ছা হলে তুমি নাও, তোমার না নেওয়ার ইচ্ছা তুমি নিও না, ডাইরেক্ট ব্যাপার। এতক্ষণে আমি অনেক কথা বললাম, এই কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগবে, কারোর আবার কারোর খারাপ লাগবে। যাদের খারাপ লাগবে তাদেরকে আমি আর কিছু বলবো না, তাদের জন্য আমি দুঃখিত প্রকাশ করছি। কিন্তু যাদের ভালো লাগবে কিংবা তুমি যদি চাও যে বিএসএনএল সিমটা ব্যবহার করতে, তো ব্যবহার করতে পারো। এমন তো নয় যে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ঘরের মধ্যে একটু সমস্যা হতে পারে, আর যে জায়গাটা একটু নেটওয়ার্ক কভারেজের মধ্যে আছে বিএসএনএল সিমটা যেখানে একটু ভালো নেটওয়ার্ক পায় সেখানে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু এর সার্ভিসের সম্পর্কে যদি বলা হয় তো সার্ভিস তুমি যেরকম জিও বলো, এয়ারটেল বলো, ভিআই বলো, কাস্টমার কেয়ারে ফোন করলে তুমি ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারবে যে তোমার এই সমস্যা হচ্ছে, তুমি তাদের সঙ্গে শেয়ার করতে পারবে। কিন্তু বিএসএনএল সেটা না, তুমি যদি একবার কাস্টমার কেয়ারে ফোন লাগাও সেটা ফোন লাগবে ঠিকই, কিন্তু কতক্ষণের মধ্যে যে কাস্টমার তোমার ফোনটা পিক আপ করবে সেটা কেউ জানে না। আমার একটু সমস্যা হয়েছিল, তার জন্য আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম যে এই ডিটেলসটা জানার জন্য। আমি ফোন করি, 1 ঘন্টা পর গিয়ে ফোনটা অ্যাক্টিভ হয়, ধরে। তারপরে বলা হয়েছিল যে একটু ওয়েট করুন, 5 মিনিট কল ওয়েট করুন, আমি উপর লেভেলে কাউকে দিচ্ছি। তো সেটা বলার পরে 2 ঘন্টা লেগে গিয়েছে, তাও ফোনটা রিসিভ করা হয়নি। তারপরে আমি যেচে ফোনটা কাটতে বাধ্য হয়েছি। তাহলে বুঝতে পারছো এই সার্ভিসটা কেমন। মানে তোমার যদি সিমে কোনো সমস্যা হয় তুমি সেই সমস্যার সমাধান সহজে করতে পারবে না। আর তুমি ভাবছো যে তোমাদের আশেপাশে যে সার্ভিস সেন্টার আছে বিএসএনএলের, সেখানে তুমি যদি যাও সেখানে গিয়েও সেরকমই পাবে,
সেরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম নিয়ে তোমাকে প্রচুর কিছু খাটতে হবে, কেন হয়েছে, কি জন্য হচ্ছে, এই সমস্ত সমস্যার তুমি ওখানে দেবে। তারপর তোমার যে কবে সেই সমস্যার সমাধান হবে তুমি সেটাও জানো না। এই জন্য দেখবে যারা বিএসএনএল ব্রডব্যান্ড নেই, দেখবে তাদের কাছে জিজ্ঞাসা করে যে যদি একবার সেই নেটওয়ার্কের একটু সমস্যা হয়, কিংবা যদি ঝড় বৃষ্টিতে যদি ফাইবার কানেকশন কিংবা ওয়্যারলেস কানেকশন সেটা যদি কোনো সমস্যা হয়, সে অফিসে তুমি জমা দাও, 2 থেকে 3 মাস ধরে বসে থাকতে হবে, তারপর গিয়ে সেটা সমাধান হবে। কিন্তু তাও হতেও পারে অথবা নাও হতে পারে। এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, ইউটিউবে প্রচুর পরিমাণে পড়ে রয়েছে বিএসএনএল এর ব্রডব্যান্ড নিয়ে। তো তাহলে বুঝতে পারছো এর সার্ভিসটা কেমন। এবং আরেকটা বিষয়, ভিডিওটা একটু বড় হলেও তোমাদেরকে প্রপারলি জানা দরকার যে জিনিসগুলো কেমন কাজ করে। যদি তোমার সিম, অন্য কোনো সিম যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, কিংবা কোথাও মোবাইল চুরি হয়ে যাচ্ছে, তোমার সিমটা হারিয়ে গেল, তার সঙ্গে তুমি কি করো, তুমি অন্য একটা তোমার সেম নাম্বার দিয়ে তুমি যে কোনো দোকানে গিয়ে কিংবা সার্ভিস সেন্টারে গিয়ে তুমি তুলে নিতে পারো সেই নাম্বারটা। কিন্তু বিএসএনএল এর ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। বিএসএনএল এর সেরকম নিয়ম নেই। এবং তুমি যদি সেখানে যাও, ওখানে বলবে যে থানায় যাও, একটা এফআইআর করো, এবং থানায় গিয়ে এফআইআর নেবে, সেই এফআইআরটা নিয়ে অফিসে জমা দেবে, এবং অফিসের থেকে আর একটা ফর্ম দেবে, কি হয়েছে, কি জন্য হয়েছে, সমস্ত কিছু লিখে দিতে হবে। আর তারপরে তোমাকে একটা ডেট দেবে, সেই ডেটে গিয়ে তোমাকে সেটা বিষয়টা কি হলো না হলো সেটাও জানতে হবে, তারপরে গিয়ে তুমি সিম পেতে পারবে। মানে বুঝতে পারলে যে সার্ভিসটা কীরকম সার্ভিস। এরকম সার্ভিস তুমি যদি পাও, তাহলে আমার মনে হয় না যে তুমি নতুন করে আবার বিএসএনএল এর সিমের প্রতি আকৃষ্ট হবে। তো যদি ভবিষ্যতে আমাদের বিএসএনএল ভারত সরকার নিগম লিমিটেড, তো এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটা যদি একটু উন্নতি হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে তোমাদের সিমটা নেওয়ার খুব দরকার। আর যদি ভাবো যে না, তোমাদের একটু টাকার বড় আছে, মানে অনেক টাকা আছে, তুমি জিও, এয়ারটেল, ভিআই যে কোনো সিম ব্যবহার করতে পারবো। তো আমার এই ভিডিওতে লক্ষ্য তোমাদের একটাই, তুমি যে সিমটা ব্যবহার করছো সেই সিম কার্ডের সার্ভিস পয়েন্ট কেমন, তুমি কেমন নেট ব্যবহার করছো, কেমন স্পিড দিচ্ছে, কেমন তোমার কলিং সার্ভিস, এবং কেমন তোমার রিচার্জ প্ল্যান, এই সমস্ত জিনিস ভালোভাবে ভেবে চিনতে তুমি সিম একটা ডিসাইড করো, সেটা জিও হোক, ভিআই হোক, এয়ারটেল হোক অথবা বিএসএনএল। তো এই যে সিমগুলো, এই সিমগুলোর মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, কারণ এই বর্তমান সমাজে ইন্টারনেট ছাড়া তুমি চলতে পারবে না। তুমি যদি ভাবো যে না আমি বিএসএনএল এর সিমটা নেব, নেট চালাবো না, কলিংয়ের জন্য ব্যবহার করো, কিন্তু করতে পারো, কিন্তু তোমাকে বাড়িতে ওয়াইফাই লাগাতে হবে। যদি বাড়িতে ওয়াইফাই না থাকে তাহলে তুমি নেট ব্যবহার করতে পারবে না বাড়িতে বিএসএনএল এর সিম নিয়ে। যেখানে যেখানে সার্ভার ভালো আছে এবং যেখানে যেখানে একটু নেটওয়ার্ক ভালো আছে সেখানে তুমি পাবে, আর বাকি জায়গাতে পাবে না। পরবর্তীতে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটাতে তোমাদের দেখাবো যে ভিডিওতে বিএসএনএল এর স্পিড কেমন, কারণ 4G নেটওয়ার্ক পাচ্ছে না, 3Gতেই পাচ্ছে, মানে H+। আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, আমি আমাদের যে পৌরসভা আছে পৌরসভাতে গিয়ে ওখানে দাঁড়িয়ে আমি স্পিড চেক করেছি, কিন্তু স্পিডের কিচ্ছু হয়নি। সমাজে যদি ভিডিওটা দেখতে চাও আমি পরবর্তীতে ভিডিওটা বানিয়ে দেবো, তো কমেন্টসে বলতে পারো ভিডিওটি কেমন লাগলো। আর যদি স্পিডের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে পরে অবশ্যই কমেন্টসে বলো, আমি পরবর্তীতে তো ভিডিও বানাবোই, তার সঙ্গে তোমাদেরকে প্রপারলি দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি বিএসএনএল এর স্পিড কেমন। আর কলিং টেস্ট তো তোমরা নর্মালি করতে পারো, কলিংয়ের কোনো অতটা সমস্যা হয় না, যখন তুমি ঘরের মধ্যে থাকবে শুধুমাত্র তখনই একটু সমস্যা হয়, তাছাড়া কখনো সমস্যা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।